হ্যালো হ্যালো, কি অবস্থা জনগণ? তোমাকে তারপর কয়ে হলাম। তো আজকে আমরা একটা জিনিস করবো, সেটা হলো তোমরা যারা দেখিছাও গত 2-3 দিন ধরে কিন্তু আমি ইনকাম করার চেষ্টা করছিলাম, যেখানে আমি করেছি ফুড ডেলিভারি, তারপরে আমি করেছি হলো অটো চালাইছি, মানে টুকটুক রিক্সা চালাই ইনকাম করেছি, করে মেলা 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 টাকা ইনকাম করেছি। আর এখন টাকা ইনকাম করে নতুন একটা বিজনেস শুরু করতে চাইলাম, সেই বিজনেস শুরু করার মতো টাকা কিন্তু আমার কাছে এখন হয়ে গেছে। তখন আমি যেটা করবো সেটা হলো নতুন একটা বিজনেস শুরু করবো, আর তা হলো পিৎজা শপ। মানে আমি একটা রেস্টুরেন্ট দেবো। তো প্রথম অবস্থায় তো ওই বড় করে করা সম্ভব না, তো প্রথম অবস্থায় কি করবো, ছোট করে একটা পিৎজা শপ দেবো। তারপরে আস্তে আস্তে আমরা বিজনেসটা বড় করবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ফটাফট ভিডিওটা শুরু করা যাক। ও তার আগে হ্যাঁ, তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাও না, তাদের কিন্তু কই দিলাম বিয়ে হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই হলো আমার পিৎজা শপ, যেখানে লেখা মামা জনস পিৎজা। তো এই হলো মূলত আমার নতুন পিৎজা শপ, আর এইখান থেকে আজকে মূলত আমি পিৎজা বেচা শুরু করব। তো চলো প্রথমে আমরা যেটা করবো সেটা হলো দোকানের ভিতরে আমাদের কি কি জিনিস রয়েছে এগুলো একটু গুছায় নিই, ঠিক আছে? তো এই হলো আমাদের মূলত সেই পিৎজা। তো এখান থেকে আমরা পিৎজা গুলো উঠিয়ে নেব, তারপরে আমরা সেই পিৎজা গুলো এইখানে রাখবো। ওকে, সো পিৎজা গুলো প্রাইস দেওয়া আছে $6 করে। দেখি আমি প্রাইসটা বাড়ানো যায় কিনা। মার্কেট প্রাইস হলো, আমার প্রফিট আরেকটু বেশি করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, মার্কেট প্রাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে 5.93 সেন্ট, অর্থাৎ $5.93। তো আমরা আরেকটু বাড়াই যাতে আমাদের প্রফিটটা বেশি আসে। ওকে, সো এই পর্যন্তই ঠিক আছে। দেন আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদের যে শপ সেটা ওপেন করা লাগবে। আর ওপেন করার পরে আমাদের পিৎজা শপে নতুন নতুন কাস্টমার আসবে। আর এর ভিতরে আমি কিছু খাবার অর্ডার করে রাখলাম, যেগুলো এখন এখানে যে রেখে দেবো। ওকে, কি হলো? আচ্ছা, উনি পিৎজা কিনতেছে, তো প্রথমে কিনুক, তারপরে আমরা এখানে আমাদের খাবারগুলো রেখে দেবো। ওকে, একটাইতে ধরবে না। ওয়েট ওয়েট ওয়েট, আমাদের এখানে এটা। ওকে, সো এবার আমাদের আমার ব্যবসায় তো লস, আমি তো এটা দাম সেট করে নিয়ে ভাই। লস হচ্ছে নাকি লাভ হচ্ছে? প্রফিট হচ্ছে মাত্র $1, সেটা তো হতে পারে না। আমাদের প্রফিটটা একটু বেশি হওয়া লাগবে। ওকে, এবার ঠিক আছে। তো আমাদের দেখতে পাচ্ছ অনেক 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 কাস্টমার চলে এসেছে, ঠিক আছে? তো এখন যে আমাদের যেটা সর্বপ্রথম করা লাগবে সেটা হলো তাদেরকে, আচ্ছা 13, উনার হলো টোটাল আমি চেঞ্জ করা লাগবে হলো $13, ঠিক আছে? 10, 11, 12, 13 আর 79 সেন্ট, বাবা। ওকে, হ্যালো চাচা, কিছু টেনেছে তোমার আবার? ও গাইস, তোমরা কেউ নজর দিয়ে না, ঠিক আছে, এদের উপরে। সেরা ভাই, সেরা। আচ্ছা আরে ভাই, খুচরো টাকা দে না রে ভাই। 88 সেন্ট। ওকে ওকে ম্যাডাম, আপনি আবার আসবেন, আপনাকে খুব ভালো লাগতেছে দেখতে। আর এ তো জামা কাপড় ছাড়াই চলে আসছে মনে হচ্ছে। এটা সুন্দর বড় লোক মানুষ, কারণ কার্ড দিয়েছে, কার্ড যারা দেয় তারা হলো বড় লোক, ঠিক আছে? কার্ডের চেঞ্জ করতে কত সুন্দর হয় দেখো দিনে তোমরা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবার আসবেন আপনি। আপনিও বড় লোক মানুষ স্যার, থ্যাংক ইউ কার্ড দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা প্রচুর বেচা কেনা হচ্ছে কিন্তু। নিউ আইটেম অ্যাভেলেবেল। ওকে, আমরা নিউ আইটেম নিতে পারবো এখন, ঠিক আছে? তো আগে কাস্টমার গুলো বিদায় করি। ভাই, লেডি গুলো দেখছো নি? যাই হোক, ওইদিকে আমরা নজর না দিয়ে আমরা কেনা বেচা করতে আসি, কেনা বেচাটাই করি। আর হলো 30। ওকে ওকে ম্যাডাম, আবার আসবেন। আচ্ছা, আমি একটু নতুন কিছু অর্ডার করতে হবে। তার আগে পিৎজা রেডি হয়ে গেছে আমার নতুন পিৎজা গুলো রে। সর্বপ্রথম আল্লাহ, আমার স্টোরে ভাই কিছু নেই, আর কাস্টমারের সাথে ফিরে যেতে রে ভাই। এর ভিতরে কি? ও, এর ভিতরে যেটা রয়েছে সেটা হলো ফ্রিজ কেনা লাগবে এটার জন্য। আচ্ছা, আমার কাছে টোটাল আছে হলো $120। ওকে, তো আমরা দেখি নতুন কোন প্রোডাক্ট গুলো আমরা কিনতে পারি। অ, 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 আমরা এটা দুটো নেব। ফার্নিচারের ভিতরে আমাদের কাছে ফ্রিজ কেনার মতো টাকা আপাতত নেই, ঠিক আছে? ওকে, কোনো ব্যাপার না। তো আমরা আগে কাস্টমার গুলো বিদায় করে দিই, তারপরে অন্য কথা। ঠিক আছে ম্যাডাম, আপনি কত টাকা পাবেন? $34, ঠিক আছে ভাই। বেচা কিনা কিন্তু সেরা হচ্ছে ভাই, সেরা। 30, বেশ $34। ওকে, গুড বাই গুড বাই, আপনি আবার আসবেন। হ্যালো ছাড়,
স্যার আপনি কি ফকির নেন নাকি মাত্র দুটো কিনেছেন, এটা কি কয় বলতো জানি না। 30। ওকে স্যার, আপনি আবার আসবেন। ম্যাডাম আপনি আবার আইছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আপনি তো বড় লোক মানুষ, আপনাদের একটু এক্সট্রা সম্মান দেবো, ঠিক আছে। আচ্ছা আমার প্রোডাক্ট চলে আসছে, আগে ওগুলো নিয়ে আসা লাগবে, নাহলে ব্যবসায় লস। ওয়েট ওয়েট, দেখো ভাই কাস্টমার এসে ফিরে যাচ্ছে, এটা কি মাইনে নিয়ে গেল? ওয়েট ওয়েট, এত ব্যস্ত হয়ে না তোমরা। আমার কাছে আসলে $108। আমার পিৎজা শেষ, পিৎজা গুলো এখান থেকে আমি খুব দ্রুত এখানে সাজায় রাখি। আরে বাড়া দাঁড়া না, এত ব্যস্ত কারে? একটা কিনেছিস, কিনে তো এত ব্যস্ত লাগার সাল তো হবে না ভাই। সো গাইস, বেচা কিনা ব্যবসা কিন্তু চরম আকারে হচ্ছে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। কত? 7। ওকে 58। ওকে স্যার, থ্যাংক ইউ, আপনি আবার আসবেন। ম্যাডাম আপনি কি কথা বলছেন, ওনার সাথে আমার সাথে কথা বলেন আপনি। জগাদাটি বাড়ান যাবে না, দুজন তো একই ড্রেস পরেছেন, খালি কালারটা আলাদা, সুন্দর লাগতেছে দেখতে। $30.94। বাবা, ও শিট। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি বিশাল বড় লোক, বোঝা যাচ্ছে, আপনি এতগুলো জিনিস কিনেছেন, আপনাদের ফেরত দেবো হলো $65 আরো 24 সেন্ট। ওকে ম্যাডাম, আপনি আবার আসবেন। আচ্ছা আমার দেখি নতুন কোনো কিছু আইটেম কিনা যায় কিনা। ও সরি, আইটেম কিনা লাগবে না, আগে যেটা করা লাগবে সেটা হলো আমার একটা ফ্রিজ কিনা লাগবে, তা নাহলে আমি আইটেম নতুনটা আনতে পারতেছি না, কারণ অলরেডি আমার এখানে রয়েছে, কি রয়েছে, এই যে একটা ওই কি বলে কোকো কোলা রয়েছে, ঠিক আছে, ওইটা বেচার জন্য আমার একটা ফ্রিজ লাগবে। তো আগে কেনা বেচা এখান থেকে করে নিই। $5। ভাই ব্যবসাটা কিন্তু খুবই ছোট, ঠিক আছে, যে কারণে আমাদের প্রফিট খুব কম হচ্ছে। তো আমরা এই বিজনেস থেকে একসময় আমাদের কিন্তু গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সবকিছু থাকবে। তো সবার আগে আমাদেরকে বিজনেসে সফল হওয়া লাগবে। ওকে স্যার, আপনি আবার আসবেন। জি ম্যাডাম বলেন, আপনার কি দরকার? 5.70 সেন্ট। এরপর আপনি একা আসবেন না, আপনার বান্ধবীদের সাথে নিয়ে আসবেন, তাহলে ব্যাপারটা জমবে, ঠিক আছে। ওকে গুড বাই। আচ্ছা এখানে আমাদের প্রোডাক্ট চলে এসেছে কিছু, তো এই প্রোডাক্ট গুলো আমরা আগে নিয়ে নিই। ওকে, আর নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না। সো গাইস, এখন কিন্তু রাত হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কারণ কি কদিন চারিপাশে আলো আর আলো, এই জন্য রাত হয়ে গেছে, তা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা আজকের মতো আমাদের দিনটা এন্ড করতে চাচ্ছিলাম। তো আগামীকালকে আমরা কত টাকা সেন্ড করতে পারি, সেটাই কত টাকা মানে সেল করতে পারি সেটাই দেখবো, ঠিক আছে। তো কাস্টমার কি এখন আর আসবে? আর আসবে না, ঠিক আছে গাইস, তো আমরা আজকের মতো আমাদের শপটা ক্লোজ করে দিই। ওকে, সো আমাদের টোটাল প্রফিট হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, $101। ভাই আজকে সারাদিন মাত্র $101 প্রফিট করেছি, কারণ বিজনেসটা ছোট, ঠিক আছে। আমরা নতুন একটা দিন শুরু করি, স্টার্ট এ নিউ ডেতে। তো আমরা নতুন একটা দিন শুরু করে দিলাম, অলরেডি দেখতে পাচ্ছ। তো এই হলো আমাদের যে পিৎজা শপ, তার সামনের একটা ভিউ, সেই কিন্তু ভাই অলরেডি কাস্টমার চলে গেছে মনে হচ্ছে, ইয়েস কাস্টমার গেছে। তো আমাদেরকে আজকে প্রথমে যেটা কেনা লাগবে সেটা হলো একটা ফ্রিজ কেনা লাগবে। ওকে, তো ফ্রিজ কেনার পরে অন্যান্য জিনিসগুলো আমরা, আইটেম গুলো আমরা আসলে নিতে পারবো। আচ্ছা এখান থেকে পিৎজা একটা সোল্ড হয়েছে মনে হচ্ছে। ওকে স্যার, আচ্ছা পিৎজার দাম কি বেড়েছে এটা একটু দেখা লাগবে। মার্কেট প্রাইস যা ছিল তাই আছে, আমরা আর একটু প্রফিট করার চেষ্টা করি, $2 প্রফিট করার চেষ্টা করি আমরা, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা জমবে। আমার একটা ফ্রিজ কেনাই লাগবে, ফ্রিজ না কিনলে আমি তো আসলে পারতেছি না। আমার ওখানে একটা কোকোকোলা পড়ে রয়েছে, ওটা নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ কার্ডটা দেওয়ার জন্য, তাহলে আপনাকে যত দ্রুত সম্ভব আমি দিয়ে দিতে পারবো টাকাটা। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবার আসবেন। এত এত এত, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমার পিৎজা 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 রাখা লাগবে, পিৎজা শেষ হয়ে গেছে। ভাই আমার কিছুই নেই, শুধু পিৎজা না, আমার তো কিছুই নেই এখন, ঠিক আছে। আমার নতুন আগে প্রোডাক্ট কিনি, তারপরে আপনাদের সাথে আসতেছি। আচ্ছা আমরা এটা যেহেতু চলতেছে বেশি, তো এটাই কিনি। ওকে, আগে
আইটেমগুলো এখনো আসেনি। আচ্ছা, আমাদের আইটেমগুলো এখনো আসেনি, ঠিক আছে। তো আমরা এইটা পিৎজাটা এখানে রেখে দিই। ওকে ওকে, একটা মাত্র $3। ওকে, থ্যাংক ইউ, আপনি আবার আসবেন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি দুইটা নিয়েছেন, $12 আপনার জন্য, $12.92। ওকে স্যার, থ্যাংক ইউ, আপনি আবার আসবেন। 17। ও শিট, 17 তো এইভাবে হয়, তাই না? আমি একটা বেশি দিয়ে ফেলাইছি ওনারে। ওকে ম্যাম, থ্যাংক ইউ, আপনাকে আমার ভালো লাগছে অনেক। কত? 646। ভাই আমার কাছে কোনো প্রোডাক্টই নেই, আমার প্রোডাক্ট কিনা লাগবে। ওকে, সব থেকে দুঃখের ব্যাপার হলো আমি ভাই ফ্রিজ কিনতে যে নতুন এই যে এটা কি বলে, র্যাক কিনে ফেলাইছি। এটা কোনো কথা হলো ভাই? এটা কোনো কথাই হলো না। যাই হোক, আমরা নতুন একটা ফ্রিজ কিনবো, আমাদের বিজনেসটা এখান থেকে বড় করা লাগবে। আর বিজনেসটা এখান থেকে বড় করে মূলত আমরা আমাদের নেক্সট বিজনেসের দিকে অগ্রসর হব, ঠিক আছে। ওকে, এগুলো এখানে রেখে দিই। আমাদের আরো একটা রয়েছে। ওকে ওকে স্যার, আসছি আসছি, ওয়েট ওয়েট করেন একটু আপনারা শুধু। আপনাদের জন্য পিৎজা রাখতে হবে আবার ওখানে। কাস্টমারের যেভাবে দেরি করাচ্ছি, কাস্টমার চলে না যায়। ওকে স্যার, আই এম হেয়ার। বলেন, এটা নিয়ে দাঁড়ায় রয়েছেন $20 নেওয়ার জন্য আমার কাছ থেকে? ওকে, গুড বাই। ঠিক আছে ম্যাম, সরি আপনাদের লেট করার জন্য, আমি খুবই 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 দুঃখিত। $13 আর হলো চূড়া, কত করে? 54। ঠিক আছে স্যার, আপনি যান তাড়াতাড়ি, পিছনে কাস্টমার রয়েছে আমার, এখানে দাঁড়ায় ঢং করতেছে উনি। ঠিক আছে, গুড বাই, আপনি আবার আসবেন। ঠিক আছে স্যার, গুড বাই। ওকে গাইস, তো আমরা কিন্তু অলরেডি বেচা কেনা বেশ ভালোই করেছি এবং আমাদের কাছে দেখতে পাচ্ছ $141 রয়েছে। আর আজকে আমাদের মূলত রাইট হয়ে গেছে, যে কারণে আজকে আমরা আমাদের দিনটা ইন্ড করে দেব, ঠিক আছে। তো চলো দেখি আমরা দ্বিতীয় দিন শেষে কত ডলার ইনকাম করতে পারলাম। ভাই আজকে কিন্তু আমাদের প্রফিট নেই, ব্যবসায় লস, $32 লস আমাদের, বুঝতে পারছো? সো আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। আর পার্ট 2 যদি চাও এবং ডে 3 থেকে আমরা আবার শুরু করব, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আর কেমন লাগলো আমাদের নতুন বিজনেসটা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে। সো আমাদের বিজনেসে কিন্তু লস খেয়ে গেলাম আমরা। ওকে, সো গুড বাই।